ভাই ফাঁকা আছে একটু নিচে দেন। সময় জানতে পারি আমরা বাইরে ছিলাম, সবাই বাইরে ছিল। এই হলে আমাদের হচ্ছে 15 থেকে 20 জন কর্মী ছিল। তারা রুমের মধ্যে শুয়েছিল, কেউ পড়তেছিল, কেউ বসেছিল, কেউ রিডিং রুমে ছিল। ছাত্র দলের বহিরাগত নিয়ে এসে ছাত্র দলের এখানে 12 থেকে 13 জন যে সকল নেতৃবৃন্দ থাকে তারা হচ্ছে 2016 সালে কামিল পাস করে এখান থেকে বের হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে তাদের কামিল পাস হয়ে গেছে। এরকম 10 থেকে 12 জন থাকে, তারাই হচ্ছে লিডিং পয়েন্টে। আমরা স্যারদেরকে বারবার নোটিশ দিয়েছি, স্যার যাদের হল কার্ড নাই, যারা নিয়মিত ছাত্র না অনিয়মিত ছাত্র তাদেরকে বের করে দেন। এবং তারা নিয়মিত কয়টা রুম স্যারকে আমি এন্ট্রি করে দিছি, এই কয়টা রুমে তারা হচ্ছে মাদক সেবন করে। আজকে আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা কিছুই জানি না, যার যার মতো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছি, আমরা ক্লাস করতেছি। একটার সময় খবর পাই যে আমাদের কিছু পোলাপান এবং সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে রুম থেকে বের করে তাদেরকে মারধর করতেছে এবং রিডিং রুমে যারা ছিল তাদেরকেও মারধর করছে। এবং আমাদের যেসব রুমে ল্যাপটপ ছিল বা আসবাবপত্র ছিল সবগুলো তারা লুট করে। পরে আমরা জানার পরে আমরা এইখানে আসি, এইখানে তখন আমরা 7-8 জন এসে পৌঁছানোর পরে আমাদেরকে দেখা মাত্রই তারা কি ইট পাটকেল দিয়ে ধাওয়া শুরু করে। পরে আমরা নবকুমারের ওইদিকে অবস্থান করার পরে সাধারণ শিক্ষার্থী আমাদের হলের বাইরে যারা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করতে গেছে, সবাই যখন আসার পরে আমরা হলের দিকে অগ্রসর হই, তখন আমাদের এইখান থেকে ইট পাটকেল ছোড়া হয়। তখন আমরা তাদের ইট পাটকেল দিই, পাল্টা ধাওয়া দেই, তখন তারা বহিরাগতদেরকে নিয়ে এইদিকে চলে যায়। তারপরের থেকে আমরা এখানে অবস্থান করতেছি এবং তারা আমাদের হলের রুমগুলোতে তাদের তালা ব্যবহার করে গেছে, হলকে তারা তালাবদ্ধ করে রাখছে, আমরা হলেও ঢুকতে পারছি না। তবে 12টার দিকে যখন সারা বাংলাদেশে ক্যাম্পাসগুলো উত্তপ্ত, তখন আমি এখানে ওসি মহোদয়কে ফোন করছিলাম যে স্যার আমরা তো ক্লাসে চলে যাচ্ছি, আমাদের ক্যাম্পাস তো উত্তপ্ত হবে না। তখন স্যাররা বলল যে আচ্ছা তোমরা ক্লাসে যার মধ্যে চলে যাও, এখানে কোনো কিছুই হবে না। তারপরে একটা গোয়েন্দা সংস্থা থেকে একজন আমাকে ফোন দিছিল যে তোমাদের হলের কী অবস্থা আছে, আমি যে ওসি স্যারকে বললাম, ওসি স্যার বললো কিছুই হবে না, আমরা সবাই তো যার মধ্যে ক্লাসে চলে আসছি। যখন আমাকে ফোন দেয় তখন আমি হচ্ছে শাহবাগের দিকে ছিলাম, আমি শাহবাগে ওইখানে একটা কোচিং করি, ওইখানে গেছি কোচিং করতে। ওইখান থেকে আসার পরেই এই মোড়ে যখনই দাঁড়াইছি আমরা 5-7 জন ছিলাম, আমাদের ধাওয়া দেয়, আমরা ওইদিকে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা যখন সবাই ক্লাস থেকে আসার পরে এক জায়গা হয়ে যখন এইদিকে আসি তখন আবার ধাওয়া দেয়, তখন আমরা পাল্টা ধাওয়া দেই, পাল্টা ধাওয়ার পরিবর্তে তারা বহিরাগত চলে যায় এখান থেকে। এখন আমাদের সর্বশেষ 11 জন মেডিকেলে আছে এবং আমাদের 6টা ল্যাপটপ চুরি হয়েছে এবং 8 থেকে 10টা রুম ভাঙচুর হয়েছে এবং হচ্ছে হলে যে সকল আসবাবপত্র ছিল ওইগুলো লুট করেছে। আর যারা এখানে এসেছিল অধিকাংশই বহিরাগত, এখানকার ছাত্র না। আর যারা এখানকে নেতৃত্ব দেয় ছাত্র দলের, এটা এমপি মহোদয় এখানে আছে হামিদুর রহমান হামিদ, তাকেও আমি ফোন করে জানাইছি ভাই আপনাদের এখানে যারা ছাত্র দল আছে তারা হচ্ছে সবাই অছাত্র এবং 17 সালে কামিল পাস করে গেছে। আজ থেকে 8 থেকে 9 বছর আগে তারা কামিল পাস করে এখান থেকে বের হয়েছে। এবং 6 থেকে 7টা রুমের কথাও এমপি মহোদয়কে আমি বলছি যে ভাই এই যে আপনাদের এই যে ছাত্র দলের নামে এরা এই রুমগুলো থেকে মাদক সেবন করে। এই যে আমি এমপি সাহেবের সাথে কথা বলছি। এখন কি হয়েছে আমরা কিছুই জানি না, আজকে যার মতো আমরা ক্লাসে চলে গেছি, আমরা কিছুই জানি না, এখানকার কেউ কিছুই জানে না। মানে অতর্কিতভাবে এই 10-12 জন আরও বহিরাগত নিয়ে আসে অতর্কিতভাবে হামলা করছে। ভাই আমরা কিছুই জানি না। যাদেরকে আপনারা ধাওয়া দিচ্ছে তারা এখন নাই, সেগুলো বাহিনী আপনাদেরকে বারবার চলে যাওয়ার জন্য বলছে। তারপর এখন আমরা যাবো কই? এইখানে যখন আমাদের হল থেকে যখন বের করে দেয় সাধারণ শিক্ষার্থী, তখন আমরা এখানে ছিলাম না, সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শুনছি পুলিশ গেটে ছিল, তারা তখন হল থেকে বের করে মেরে বের করে দিচ্ছে, তখন পুলিশ কিছুই বলে না। যখন সাধারণ ছাত্র আমরা এখানে একটা প্রতিরোধ করে তুলছি তখন আমাদেরকে আসে আবার হলের দিকে দিচ্ছি, কিন্তু হলে তো তালা। এখানে যারা আছে তারা কারা? সাধারণ শিক্ষার্থী না শিবিরের নেতা? এখানে শিবিরের নেতাকর্মী আছে, সাধারণ শিক্ষার্থীও আছে, সব মিলেই আমরা এখানে অবস্থান করতেছি। এখানে শিবিরও আছে এবং সাধারণ ছাত্রও আছে। আর আমাদেরকে স্যাররা যে হলে যেতে বলতেছে, আমাদের উপরে যে আক্রমণ করলো স্যারদের সামনে, এখন আমাদের নিশ্চয়তা কে দিবে? আমরা যে হলে থাকবো আমাদের নিশ্চয়তা কে দিবে? আর হলে যেতে বলতেছে, হলের তো তারা ছাত্রদল
তালা লাগা গেছে। এখন সে তালা ভেঙে আমাদেরকে ঢোকাক এবং আমাদের নিশ্চয়তা দিক যে হলে তোমরা থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানকার যিনি এমপি মহোদয় আছে, পুলিশ প্রশাসন আছে, আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ আছে, আমাদের নিশ্চয়তা দিলে আমরা 2 মিনিটের মধ্যে আমরা হলে প্রবেশ করব। আমরা শান্তিপূর্ণভাবে হলে প্রবেশ করবো, আমরা সংঘাত চাই না। হ্যাঁ হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের কেউ বের করে দেয়। এখানে হয়েছে আমার নাম আব্দুল আলিম, আমি এখানে কামিল 2য় বর্ষ তাফসীর বিভাগের শিক্ষার্থী এবং আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এবং নামাজ পড়া অবস্থায়ও আমাদের উপরে হামলা করা হয়েছে। এটা কার?